take the Nupur Shikhe as my lawful husband. I, Nupur Shikhe, take the Aira Khan as my lawful wife. আমির কন্যা আয়রা খান 2024 সালে 3 জানুয়ারি জিম ট্রেনার সেলিব্রিটি নূপুর শিখরের সঙ্গে বিয়ের বন্ধনে বাঁধিত হয়। আর এদের বিয়েটা সাধারণ বিয়ের মতো হয়নি, এদের বিয়েটা ছিল এক অন্যরকম স্টাইলে। কারণটা হচ্ছে বলিউড সেলিব্রিটির বিয়ে হলে বা অনুষ্ঠান হলে সেখানে তাদের কর্তৃপক্ষ বা বর পক্ষ বা কন্যাপক্ষর এন্ট্রিটা হয় লাক্সারি গাড়িতে বা কোনো লাক্সারি ঘোড়ার গাড়ি, কিন্তু এখানে দেখা যায় যে সেটা না হয় এক অন্যরকম নতুন স্টাইলে, যেটা হিস্ট্রিতে মনে হয় কোনো সেলিব্রিটি বা বিশেষ তারকাদের কখনো দেখা যায়নি। বিষয়টা হচ্ছে আমির খানের জামাই নূপুর শিখরে কোনো লাক্সারি গাড়ি ছাড়া বা কোনো লাক্সারি পোশাক শেরওয়ানি ছাড়াই তিনি কেবলমাত্র জিমের পোশাকে দৌড়াতে দৌড়াতে বিয়ে করতে আসেন। আর আপনি এটা শুনলে অবাক হবেন যে তিনি মাত্র 1-2 কিলোমিটার নয়, তিনি 8 কিলোমিটার দৌড়াতে দৌড়াতে তার বন্ধুদের সঙ্গে বিয়ে বাড়িতে আসেন। হোয়াটস এ জোকস না? এতটাই জলদি ছিল যে দৌড়াতে দৌড়াতে 8 কিলোমিটার বিয়ে, এটা হিস্ট্রিতে মনে হয় যে এর আগে কখনো দেখা যায়নি। এর পিছনের হিস্ট্রিটা মনে হয় যেন জাস্ট ভাইরাল হওয়ার জন্য, তাছাড়া কোনো কারণ থাকতে পারে না। ওদের কাছে যথেষ্ট পরিমাণ লাক্সারি গাড়িও আছে, টাকাও আছে, তো এক্ষেত্রে মনে হয় এটা ভাইরাল হওয়ার জন্যই তিনি এই পদ্ধতি বেছে নেয়। এছাড়াও তিনি কিন্তু তিনি যে একজন জিম ট্রেনার সেটার প্রমাণও এখানে আমরা পাই। আমির কন্যা আয়রা খান ও নূপুর শিখরের বিয়েটা মুম্বাইয়ের ফেমাস হোটেল তাজ ল্যান্ড এ অফিসিয়াল ভাবে অনুষ্ঠিত হয়। এমনকি সেখানে গিয়ে নূপুর শিখরে পোশাকে কোনো পরিবর্তন না এনে বিয়ে বাড়িতে আমন্ত্রিত প্রত্যেককেই স্বাগত জানাই এবং সেখানে তাদের সঙ্গে কিছু ডান্সও করেন। শুধু এই নয় যে নূপুর শিখরের পোশাকটাই এরকমটা ছিল, এখানে আমির কন্যা আয়রা খানের পোশাকেও খুব একটা বিলাসিতা দেখা যায় না, তার পোশাকটাও ছিল নরমাল। তাজ ল্যান্ডস হোটেলে আমির খান সহ উপস্থিত ছিলেন তার দুজন এক্স ওয়াইফ কিরণ রাও অ্যান্ড রিনা দত্ত, এছাড়াও ছিলেন ইন্ডিয়ান বিগেস্ট বিজনেসম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। তো ভাই বিষয় হচ্ছে যে আমাদের নর্মাল ইন্ডিয়ান কালচারে যে বিবাহটা সম্পূর্ণ হয় সেটা ট্র্যাডিশনাল নিয়মে পালিত হয়, সেটা আমাদের কাছে একটি ঐতিহ্য, কারণ যুগ যুগ ধরে একটি ট্র্যাডিশনাল ভাবে এই বিয়েটা অনুষ্ঠিত হয়ে আসছে। আর সেখানে হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ প্রত্যেক ধর্মের কাছেই একটাই কি বিয়ের দিনকে তাদের পোশাক পরিচ্ছন্নের ক্ষেত্রে একই রকম ট্রেডিশন দেখা যায়। সাধারণত বরের ক্ষেত্রে দেখা যায় যে টপি, পাঞ্জাবি, শেরওয়ানি, আর কন্যার ক্ষেত্রে সাধারণত দেখা যায় লেহেঙ্গা। এটা একটা ট্রেডিশনাল মনে হয় যে বিয়ের ক্ষেত্রে এটা ঠিক আছে, বাট এখানে এদের যে বিয়ে বাড়ির যে অনুষ্ঠানের যে পোশাকটা এটা একরকম ইন্ডিয়ান কালচারের কাছে খারাপ হয়ে দাঁড়ায়। আপনিও একবার ভেবে দেখুন, আপনি একজন বলিউড সেলিব্রিটির কন্যা, আপনার কাছে পয়সার কোনো কমতি নেই, তা সত্ত্বেও আপনি কেন এই পোশাক পরলেন? এটা এরকম না, এটা কি ভাইরাল হওয়ার জন্য নাকি অন্য কোনো কারণ? তো প্লিজ এই যে আমির কন্যা ও নূপুর শিখরের বিয়ের যে একটা কন্ট্রোভার্সি চলছে বর্তমানে, সেটা নিয়ে আপনার কি মন্তব্য প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে যেন বেল আইকনটা একটু হালকা করে দেবেন। তো চলেন এখনকার মতো বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।